আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা দারুণ খুশির খবর নিয়ে। আগামী দিনে তোমাদের যে রিক্রুটমেন্টগুলো আটকে আছে সেই রিক্রুটমেন্টগুলোর তোমাদের যে এক্সাম প্রসেস, যেটা পিআরবি বলে দিয়েছিল ক্লিয়ারলি যে ওবিসির কেসের মামলা যদি না মিটে তাহলে কিন্তু আমরা কোনোভাবে কিন্তু এক্সাম করব না, যেটা ডেপুটেশনে ছেলেরা জানিয়েছিল সেটা তোমাদেরকে আমি বললাম। তো আজকে তোমাদেরকে একদম গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং খুশির খবর তোমাদেরকে দেব, যেটা ওবিসি কেসের যে সুপ্রিম কোর্টের যে নেক্সট হিয়ারিং ডেট, সেই হিয়ারিং ডেট দেওয়া ছিল তোমাদের 18ই অক্টোবর। তো আজকের এই খুশির খবরটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পারলে যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তো খুশির খবরটা কি এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের তোমরা সকলেই ভালো করে জানো যে ওবিসির কেসের সুপ্রিম কোর্টে যে ওবিসি কেসের মামলা যতদিন না মিটছে ততদিন কিন্তু পিআরবি কোনোভাবে এক্সাম করবে না, এটা ডেপুটেশনে বলে দিয়েছে বারবার। তো কিন্তু আজকে তোমাদেরকে আমি কালকে রাত্রে একটা ভিডিও করে তোমাদেরকে বলেছিলাম যে ওবিসি কেসের মামলাটা যেটা হয়েছিল সে 11 সেপ্টেম্বর যেটা নেক্সট হিয়ারিং ডেট দেওয়া ছিল সেটা হচ্ছে অক্টোবরের 18 তারিখে নেক্সট হিয়ারিং ডেট দেওয়া ছিল। সেটাকে চেঞ্জ করে এতটাই কেসটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে সেই ডেটটাকে ক্যান্সেল করে তোমাদেরকে সেই ডেটটা নিয়ে এসছে 30শে সেপ্টেম্বর নেক্সট হিয়ারিং ডেট আছে। ওকে, নেক্সট হিয়ারিং ডেট আছে 30শে সেপ্টেম্বর। ওবিসি কেসের মামলা তোমাদের 18 দিন এগিয়ে দিয়েছে। 18 দিন এগিয়ে দেওয়া হয়েছে তোমাদের কেসটাকে, যাতে এই কেসটা তাড়াতাড়ি শর্ট আউট হয়ে তাড়াতাড়ি এই কেসটার কোনো একটা রায় উঠে এসে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম, যে এক্সামগুলো আটকে আছে সেই এক্সামগুলো পিআরবি তাড়াতাড়ি করাতে পারে। ঠিক আছে, পিআরবি এইটার দিকে তাকিয়ে বসে আছে এবং এই ডেটটার দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অ্যাসপিরেন্ট বসে আছে যে 30শে সেপ্টেম্বর আমাদের কি হতে চলেছে। 30শে সেপ্টেম্বর যদি কোনো একটা রায় উঠে আসে তাহলে কিন্তু পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু হবে, এটা কিন্তু মাথায় রাখবে। 30শে সেপ্টেম্বর যদি ওবিসি কেসের কোনো একটা রায় উঠে আসে তাহলে কিন্তু পিআরবি কিন্তু তাড়াতাড়ি এক্সামগুলো করাতে পারবে। যে জিনিসটা তোমাদের একটা খুশির খবর যে 18 দিন আগেই নিয়ে আসা হয়েছে ডেটটাকে, যাতে এই কেসটাকে ওবিসির কেসটার মামলাটাকে তাড়াতাড়ি মিটিয়ে দিয়ে আমাদের কিন্তু যে পরীক্ষাগুলো আটকে আছে পিআরবির আন্ডারে, সেই পিআরবির আন্ডারে যে পরীক্ষাগুলো আটকে আছে সেগুলো যেমন তাড়াতাড়ি করাতে পারে। ঠিক আছে, তো তোমাদের জন্য সত্যিই খুবই খুশির খবর। তো অবশ্যই 30শে সেপ্টেম্বর কি হচ্ছে না হচ্ছে সবাইকে আগে ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।